বুধের দিক হচ্ছে উত্তর দিক, চন্দ্র হচ্ছে উত্তর পশ্চিম দিক, পশ্চিম দিক হচ্ছে শনির দিক। শনি যারা রাহুযুক্ত, শনি কেতুযুক্ত, শনি অষ্টমে। বাস্তুটা কিন্তু অনেকখানি ইন্ডিভিজুয়াল ব্যাপার। মেন বাড়ির যিনি ব্রেড উইনার বা যিনি রোজগার করছেন তার ছক অনুযায়ী বিচারটা ভীষণ জরুরি। আমি লগ্ন দিয়ে বোঝালাম, এছাড়া আরও বিচার আছে কার কোন গ্রহটি পাওয়ারফুল। যে গ্রহটি পাওয়ারফুল সেদিকে যদি এন্ট্রেন্স হয় তার অত্যন্ত ভালো। দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু ব্যতিক্রম। নমস্কার। বাস্তুগত দিক থেকে কোন কোন পয়েন্টগুলো খেয়াল রাখবেন, আপনার বাড়িটি বাস্তুসম্মত কিনা তার কিছু নিয়ম, কিছু ফর্মুলা আপনার সাথে ডিসকাস করছি। একটা বাস্তু, আপনার বাড়ির বাস্তুটি সঠিক আছে কিনা এটা জানার জন্য দিকগুলো জানাগুলো কিন্তু খুব জরুরি। যেদিকে সূর্য ওঠে সেদিকটা পূর্ব দিক, আপনারা জানেন। তার ঠিক উল্টো দিকে হচ্ছে পশ্চিম দিক। সূর্য যেদিকটা ওঠে সেদিকটা হচ্ছে 90 ডিগ্রি। তার ঠিক উল্টো দিক যেদিকে অস্ত যায় সেটা ঠিক 270 ডিগ্রি হচ্ছে পশ্চিম দিক। কিন্তু আপনি যদি কম্পাসটা, প্লে স্টোর থেকে কম্পাস ডাউনলোড করলেন, কম্পাসটা নিয়ে বাড়ির সেন্টারে চলে গেলেন, পূর্ব দিকে আপনি সেই কম্পাসটাকে দিকে রাখলেন, বাড়ির সেন্টার থেকে আপনি এগোলেন না, সেন্টারেই রইলেন, বাড়ির একদম মধ্যস্থানে রইলেন। দেখলেন পূর্ব দিকটা যখন আপনি করছেন সেখানে 98 ডিগ্রি দেখাচ্ছে। তার মানে 8 ডিগ্রি টিল করছে আপনার সূর্যটা, 8 ডিগ্রি টিল করে উঠছে, বেঁকে উঠছে। তার মানে সূর্যটা একটু বেঁকে গেছে, পূর্ব দিকটা একটু বেঁকে আসছে। তার মানে উত্তর দিকটাও একটু বেঁকে, পশ্চিম দিকটাও একটু বেঁকে, মানে 8 ডিগ্রি টিল করছে প্রত্যেকটা, দক্ষিণ দিকেও তাই এবং পূর্ব দিকেও তাই। এভাবে দেখে নেবেন 90 ডিগ্রিটা কোথায় হচ্ছে। যেখানটা 90 ডিগ্রি সেখানটা হচ্ছে পূর্ব দিক, তার ঠিক বিপরীত দিকে হচ্ছে 270 ডিগ্রি, সেটা হচ্ছে পশ্চিম দিক। এবং ঠিক উত্তর দিক, যেটা আপনি বাঁ দিকটা সূর্যের দিকে তাকালে সামনের দিকটা যদি বাড়ির সেন্টার থেকে যদি সামনের দিকটা যদি পূর্ব দিক হয়, বাঁ হাতের দিকটা উত্তর দিক। কিন্তু আপনি দেখেছেন কম্পাস দিয়ে পূর্ব দিকের কাছাকাছি নিয়ে দিকে যখন আপনি করেছেন দেখেছেন 90 ডিগ্রি দেখাচ্ছে, মানে 8 ডিগ্রি টিল করছে সূর্য। তাহলে উত্তর দিকটা একটু 8 ডিগ্রি সরে যাবে। এই ক্যালকুলেশনটা কিন্তু আপনাকে করতে হবে, এইভাবে বিচারগুলো করতে হবে। উত্তর দিকটা 0 ডিগ্রি, দক্ষিণ দিকটা হচ্ছে 180 ডিগ্রি, পূর্ব দিকটা হচ্ছে 90 ডিগ্রি এবং পশ্চিম দিকটা হচ্ছে 270 ডিগ্রি। পূর্ব এবং দক্ষিণের ঠিক মধ্যস্থানটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, ঠিক মধ্যস্থানটা, এর ডিগ্রি হচ্ছে 135 ডিগ্রি। ঠিক যেখানে দক্ষিণ পূর্ব কোণটা তার ঠিক উল্টো দিকের কোণটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ, তার ডিগ্রি হচ্ছে 315 ডিগ্রি। তাহলে উত্তর এবং পূর্বের ঠিক মধ্যস্থানটা কোনাকুনি বরাবর সেটা হচ্ছে উত্তর পূর্ব, অর্থাৎ নর্থ ইস্ট, ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি। তার ঠিক বিপরীত দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট, ডিগ্রি হচ্ছে 225 ডিগ্রি। অর্থাৎ উত্তর দিকে হচ্ছে 0 ডিগ্রি, উত্তর পশ্চিম কোণ হচ্ছে 315 ডিগ্রি, পশ্চিম দিক হচ্ছে 270 ডিগ্রি, দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে 225 ডিগ্রি, দক্ষিণ দিকটা হচ্ছে 180 ডিগ্রি, দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে 135 ডিগ্রি, পূর্ব দিক হচ্ছে 90 ডিগ্রি, উত্তর পূর্ব হচ্ছে 45 ডিগ্রি। এইভাবে 8টা কোণের বিচার করতে হয়। এবার আপনাকে দেখতে হবে আপনার বাড়ির মেন এন্ট্রেন্সটি কোথায় এবং সেই মেন এন্ট্রেন্সটি আপনার জন্য সুইটেবল কিনা। কীরকম দেখুন, আমরা হরোস্কোপে 11th হাউসকে সবচেয়ে বেনিফিট দেওয়ার মতন ঘর বলে বিচার করি। ফুলফিলমেন্ট অফ অল ডিজায়ার্স। যার মেষ লগ্ন তার 11th হাউস হচ্ছে কুম্ভ রাশির ঘরটা। এবার মেষ রাশির ঘরের একটা দিক আছে, সেই দিকটা হচ্ছে পূর্ব দিক। বৃষ রাশির একটা দিক আছে, সেটা দক্ষিণ দিক। মিথুন রাশির দিক আছে, সেটা হচ্ছে পশ্চিম দিক। এবং কর্কট রাশির দিক আছে, সেটা হচ্ছে উত্তর দিক। এইভাবে পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, এইভাবে পরপর 4টে রাশি পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর হয়। সেইভাবে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর হবে। সিংহ রাশির দিকটা হচ্ছে পূর্ব দিক, কন্যা রাশির দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তুলা রাশিটা হচ্ছে আপনার পশ্চিম দিক, বৃশ্চিক রাশিটা হচ্ছে উত্তর দিক। আবার ধনু, মকর, কুম্ভ, মীন। ধনু হচ্ছে পূর্ব দিক, মকর হচ্ছে দক্ষিণ দিক, কুম্ভ হচ্ছে পশ্চিম দিক এবং
মিন হচ্ছে উত্তর দিক, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর। তাহলে যার মেষ লগ্ন তার একাদশ স্থান হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ একাদশ স্থান হচ্ছে তার মানে পশ্চিম দিক। ঠিক পশ্চিম দিকে যাদের মেষ লগ্ন তাদের কোনোভাবেই কোনো আবর্জনা, কোনো নোংরা, টয়লেট, নোংরা কিছু এগুলো চলবে না, ডাস্টবিন চলবে না। ঠিক এইভাবে বৃষ লগ্নের ক্ষেত্রে একাদশ স্থান হচ্ছে মীন রাশির ঘর, মীন রাশির ঘরের দিক হচ্ছে কিন্তু উত্তর দিক। তাহলে বৃষলগ্ন যাদের, তাদের উত্তর দিকে যদি কোনো কারণে টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে সেটি অত্যন্ত বাস্তু দোষযুক্ত হয়ে গেল। মিথুন লগ্নের ক্ষেত্রে একাদশ স্থানকে মেষ রাশির ঘর, দিকটি কি পূর্ব দিক। তাহলে যাদের মিথুন লগ্ন তাদের একাদশ স্থান অর্থাৎ পূর্ব দিকে যদি কোনো কারণে টয়লেট থাকে সেটি বাস্তু দোষ সম্পন্ন হয়ে গেল। শুধু টয়লেট না, পূর্ব দিকে যদি সিঁড়িও থাকে সেটাও বাস্তু দোষ হয়ে গেল। একইভাবে মেষ লগ্নের ক্ষেত্রে যাদের পশ্চিম দিকে সিঁড়ি তাদের ক্ষেত্রে বাস্তুদোষ হয়ে গেল। যাদের ধরুন কর্কট লগ্ন, একাদশ স্থান মানে কি বৃষ রাশির ঘরটা একাদশ স্থান, বৃষের ঘরটার দিকটা কি দক্ষিণ দিক। যাদের কর্কট লগ্ন তাদের যদি দক্ষিণ দিকে বাস্তুদোষ থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে বা টয়লেট থাকে বা সিঁড়ি থাকে সেক্ষেত্রে বাস্তুদোষ হয়ে গেল, প্রবল বাস্তুদোষ হয়ে গেল কর্কট লগ্নের ক্ষেত্রে। যাদের সিংহ লগ্ন একাদশ স্থান মানে কি মিথুন রাশির ঘর, মিথুন রাশির ঘরের দিকটা কি পশ্চিম দিক। তাহলে যাদের সিংহ লগ্ন তাদের পশ্চিম দিকটা ভীষণ ভাইটাল। পশ্চিম দিকে যদি কোনো নোংরা থাকে, টয়লেট থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, সিঁড়ি থাকে, নিচু থাকে, প্রবল বাস্তুদোষ হয়ে গেল। যাদের কন্যা লগ্ন একাদশ স্থান মানে কি কর্কট রাশির ঘর, কর্কট রাশির ঘরটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিকটা যদি কোনো টয়লেট থাকে বা সিঁড়ি থাকে প্রবল বাস্তুদোষ হয়ে গেল। এইভাবে যাদের তুলা লগ্ন তাদের একাদশ স্থানটা হচ্ছে সিংহ রাশির ঘর, পূর্ব দিকের ঘর, অর্থাৎ পূর্ব দিকে যদি কোনো ধরনের বাস্তুদোষ থাকে সেক্ষেত্রে প্রবল বাস্তুদোষ হয়ে গেল। আমি প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রেই বোঝাচ্ছি। যাদের বৃশ্চিক লগ্ন একাদশ স্থান মানে কি কন্যা রাশির ঘর, দিকটা কি দক্ষিণ দিক। বৃশ্চিক লগ্নের যদি দক্ষিণ দিকে যদি কোনো কারণে টয়লেট থাকে বা সিঁড়ি থাকে সেটা প্রবল বাস্তুদোষযুক্ত হয়ে গেল, সেটি সুইটেবল নয়। যাদের ধনু লগ্ন একাদশ স্থান মানে কি তুলা রাশির ঘর, তুলসীর ঘরটা কি পশ্চিম দিক, যদি কোনো কারণে টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে বা সিঁড়ি থাকে সেটা প্রবল বাস্তুদোষযুক্ত হয়ে গেল। যাদের মকর লগ্ন একাদশ স্থান মানে কি বৃশ্চিক রাশির ঘর, বৃশ্চিক রাশির ঘরটা হচ্ছে উত্তর দিক। যদি মকর লগ্নের ক্ষেত্রে উত্তর দিকে যদি টয়লেট থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে বা সিঁড়ি থাকে প্রবল বাস্তুদোষ হয়ে গেল। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি একাদশ স্থান মানে কি ধনুরাশির ঘর, পূর্ব দিক, পূর্ব দিকে যদি বাস্তুদোষ তৈরি হয় প্রবল দোষ হয়ে গেল। শুধু টয়লেট থাকলেও নয় বা কোনো সিঁড়ি থাকলেও নয়, ইররেগুলার শেপ, কাটিং, এক্সটেনশান এই জায়গাগুলোই থাকলে দোষ এসে যাবে। কুম্ভ লগ্নের যেমন একাদশ স্থান হচ্ছে পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে যদি কোনো কারণে ইররেগুলার শেপ, কাটিং থাকে, এক্সটেনশান থাকে মানে কিছুটা এগিয়ে গেছে বা সিঁড়ি থাকে প্রবল বাস্তুদোষ হয়ে গেল। মীন লগ্ন, মীন লগ্নের একাদশ স্থান হচ্ছে মকর রাশির ঘর, মকর রাশির ঘরটার দিক হচ্ছে দক্ষিণ দিক। তো মীন রাশি লগ্নের ক্ষেত্রে যদি একাদশ স্থান অর্থাৎ মকর রাশির জায়গা দক্ষিণ দিকে কোনো ইররেগুলার শেপ, নিচু, রিজার্ভার, সাবমার্সিবল হয়ে যায় প্রবল বাস্তুদোষ হয়ে গেল, সিঁড়ি, টয়লেট প্রবল বাস্তুদোষ হয়ে গেল, সেক্ষেত্রে আপনার সুইটেবল হবে না। ফলে বাস্তুটা কিন্তু অনেকখানি ইন্ডিভিজুয়াল ব্যাপার। মেন বাড়ির যিনি ব্রেড উইনার বা যিনি রোজগার করছেন তার ছক অনুযায়ী বিচারটা ভীষণ জরুরি। আমি লগ্ন দিয়ে বোঝালাম, এছাড়া আরও বিচার আছে। যেমন জেনারেলি পূর্ব দিক এবং উত্তর দিকের দরজাকে শুভ বলে মানা হয় জেনারেলি। পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকের দরজাও শুভ, অনেকের ক্ষেত্রেই শুভ। দক্ষিণ পশ্চিমের দরজা কারোর জন্যই শুভ নয়, মানে 225 ডিগ্রির আশপাশ যাদের দরজা ভীষণ খারাপ। উত্তর পশ্চিমের দিকের দরজা কারো কারোর ক্ষেত্রে শুভ, কারো কারোর ক্ষেত্রে অশুভ। উত্তর পূর্বের দিকে দরজা কারো কারোর ক্ষেত্রে শুভ, কারো কারোর ক্ষেত্রে অশুভ। ফলে হরোস্কোপে দেখে নেওয়া দরকার কার কোন গ্রহটি খারাপ, যার যে গ্রহটি খারাপ। যেমন সূর্যের দিক হচ্ছে পূর্ব দিক, উত্তর পূর্ব অধিকার করা আছে বৃহস্পতি, বুধের দিক হচ্ছে উত্তর দিক, চন্দ্র হচ্ছে উত্তর পশ্চিম দিক, পশ্চিম দিক হচ্ছে শনির দিক। শনি যারা রাহুযুক্ত, শনি কেতুযুক্ত, শনি অষ্টমে, শনি চতুর্থ স্থানে, তাদের পশ্চিম দিকের দরজা অত্যন্ত খারাপ। কারণ আপনার হরোস্কোপে যদি শনি অষ্টমে থাকে, চতুর্থে থাকে, পঞ্চমে থাকে তাহলে শনি অ্যাফ্লিটেড হয়ে গেল। শনি যদি রাহুযুক্ত হয়, কেতুযুক্ত হয়, রবিযুক্ত হয়, পশ্চিম দিকের দরজা অত্যন্ত খারাপ। ফলে হরোস্কোপটা দেখে নেওয়া দরকার কার কোন গ্রহটি পাওয়ারফুল। যে গ্রহটি পাওয়ারফুল সেদিকে যদি এন্ট্রেন্স হয় তার অত্যন্ত ভালো। দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু ব্যতিক্রম। দক্ষিণ পশ্চিম দিকের দরজা কারোর জন্যই সুইটেবল নয়, পৃথিবীর কারোর জন্যই সুইটেবল নয়।
দক্ষিণ পশ্চিমের দিকের দরজা আইনত গোলযোগ, অর্থনৈতিক সমস্যা, প্রবলেম, লোন, শত্রুতা, নানা রকম প্রবলেম নিয়ে আসে দক্ষিণ পশ্চিমের দিকের দরজা। কিন্তু অন্য দিকের দরজা সবার জন্য ক্ষতিকারক নয়। অর্থাৎ হরোস্কোপ ওয়াইজ দেখে নেওয়া দরকার যে মেন এন্ট্রেন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ, মানে দরজাটা ভীষণ গুরুত্বপূর্ণ। দরজাটা কোথায়, শুধু তাই না, টয়লেটটা কোথায়, এন্ট্রেন্স কোথায়, টয়লেট কোথায়, রিজার্ভার কোথায়, সেপটিক ট্যাঙ্ক কোথায়, সিঁড়ি কোথায়, কিচেনটা কোথায়, এগুলো ভীষণ জরুরি। কিচেন বিচার করা হয় হরোস্কোপের মঙ্গল থেকে। মঙ্গল যেখানে শুভস্থানে বসে থাকে বা অশুভ স্থানে বসে থাকে তার শুভ প্রেক্ষাতে যে দিকটা পড়ে সেই শুভ দিক হয়, সেইখানে রান্নাঘর করা দরকার। যারা বুঝতে পারছেন না আপনার বাড়িটি কীরকম হওয়া উচিত, বা আপনার বাড়ির টয়লেটটি কোথায় হবে, কিচেনটি কোথায় হবে, এন্ট্রেন্স কোথায় হবে, বা যে বাড়িতে আপনি আছেন আপনি বুঝতে পারছেন যে আপনার ছকে মঙ্গল রাহুযুক্ত আর দক্ষিণ দিকের আপনার দরজা, বা রবি রাহুযুক্ত পূর্ব দিকে আপনার দরজা, বা বুধ রাহুযুক্ত, বুধ কেতুযুক্ত, বুধ খারাপ উত্তর দিকের দরজা, শনি অষ্টম স্থানে বসে আছে, শনি রাহুযুক্ত বা কেতুযুক্ত আপনার পশ্চিম দিকের দরজা। সেই বাড়িতে ঢোকার পর থেকে আপনি প্রবলেম পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন। সেগুলো অধিকাংশ ক্ষেত্রে রেমেডির মাধ্যমে না ভেঙে সলভ করে দেওয়া যায়। কোনখানে সলভ করা যায় না, যাদের কোনো রেমেডি হয় না, উত্তর পূর্বের যদি টয়লেট থাকে সেটা রেমেডির মাধ্যমে সলভ হয় না। যদি দক্ষিণ পশ্চিমের দরজা হয় সেটা রেমেডির মাধ্যমে সলভ হয় না, সেটাকে ভাঙতে হয়। উত্তর পূর্ব দিকে যদি কোনো কারণে কারোর যদি টয়লেট থাকে সেটি কোনো রেমেডির মাধ্যমে কেউ সলভ করতে পারবে না। দক্ষিণ পশ্চিমের দিকে যদি দরজা থাকে সেই রেমেডির মাধ্যমে কেউ পৃথিবী সলভ করতে পারবে না, তাতে প্রবলেম আসবে। যাদের এই দুটো প্রবলেম বাদে অন্য জায়গায় টয়লেট বা কিচেনের জন্য আপনি আমার অনুষ্ঠান থেকে বুঝতে পারছেন, আপনার হরোস্কোপে দেখছেন যে আপনার হরোস্কোপে রবির সাথে 4 ডিগ্রির মধ্যে অস্তমিত হয়ে গেছে বৃহস্পতি, আপনার উত্তর পূর্ব দিকের কাছাকাছি জায়গায় দরজা, সে বাড়িতে ঢোকার পর থেকে আপনার প্রবলেম আসবে, নানাবিধ প্রবলেম আসবে। সেই প্রবলেমকে অধিকাংশ ক্ষেত্রে সলভ করে নেওয়া যায়। যারা আমাকে দেখাতে চাইছেন, নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে দেখাতে পারেন। যারা দূরে থাকেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে, হয়তো সাউথ ইন্ডিয়ায়, বা যারা দিল্লি থাকেন, যারা আমার কাছে আসতে পারছেন না, যারা মুম্বাই থাকেন, যারা এমপিতে থাকেন, যারা উত্তরপ্রদেশে থাকেন, বা যারা বিহারে থাকেন, বা পশ্চিমবাংলার বাইরে থাকেন, তারা অনলাইনের মাধ্যমে আমার সাথে কনসালটেন্সি করতে পারেন। বা অনেকে আমার কলকাতায় চেম্বার আছে গোলপার্কে, এছাড়া কৃষ্ণনগরে এবং বর্ধমানে, এই 3 জায়গায় চেম্বার আছে। যারা এই 3 জায়গায় চেম্বারে আসতে পারছেন না, হয়তো আপনি শিলিগুড়ি থাকেন বা মালদায় থাকেন, আপনি হয়তো আসতে পারছেন না, অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন 2টো নাম্বার দেওয়া আছে, সেখানে ফোনে কথা বলতে পারেন, এবং দেখুন হোয়াটসঅ্যাপে যে সাইন দেওয়া আছে 86 যে নাম্বারটি আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন। যারা আমাকে দেখাতে চাইছেন এই নাম্বারগুলোতে ফোন করে আপনি আমার কাছে আসতে পারেন। আর যারা চেম্বারে আসতে চান, যেমন দুর্গাপুর থেকে, আসানসোল থেকে, বর্ধমানে আসতে চান, অনেকে বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে আপনি আসতে চান, বা সিউড়ি, বীরভূম এসব জায়গা থেকে আসতে চাইছেন, তারা বর্ধমানে যোগাযোগ করতে পারেন। কলকাতার চেম্বার আছে গোলপার্কে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া নদিয়া, হাবড়া, ওই আশপাশ বারাসাত ওই এরিয়ার যারা রয়েছেন, বা মালদা এরিয়ায়, তারা কৃষ্ণনগরে যোগাযোগ করতে পারেন। যারা আমাকে দেখাতে চাইছেন এই ফোন নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।